মাথা নোয়া থেকে শুরু করেছে পাকিস্তান। কেন বলছি না, ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। বাংলাদেশ সফরের আগে এটা পাক বিদেশমন্ত্রী তার আগে তিনি বলছেন, মানে শুধু কাশ্মীর নয়, সকল বিষয় নিয়ে আলোচনা চায় পাকিস্তান, তাই তো শাহানা? একদমই, কিন্তু দেশটার নাম তো পাকিস্তান, একটু বিশ্বাস করতে মনে হয় সমস্যা সকলেরই হয়। ইসলামাবাদের সাংবাদিকদের জানালেন ইশাক দার, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদ এবং পিওকে ফেরত নিয়ে আলোচনা চায়, ফের একবার আমেরিকার বশ্যতার শিকার। সত্যি তাই। আর ইসলামাবাদের এই আমেরিকার থেকে যুদ্ধবিরতির বার্তা পেয়েছি জানাচ্ছেন দার। তবে পাকিস্তান যুদ্ধ চায় না বলেও জানিয়েছেন পাক উপপ্রধানমন্ত্রী। ভারতের অপারেশন সিন্দুর কি তবে তারা করছে পাক মন্ত্রীদের? বড় প্রশ্ন। পাকিস্তানের সাথে সত্যিই কি ভারতের আলোচনায় বসা উচিত? ইতিহাসের পথে হাঁটবে পাকিস্তান, নাকি এবার বদলাবে চরিত্র? এই প্রশ্নগুলো বড় প্রশ্ন। আমি এক এক করে এই প্রশ্নে খুব স্বাভাবিকভাবে হয়তো আসবার চেষ্টা করতে হবে শাহানা আমাদেরকে। আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজাগোপালদা, ঠিক এই জায়গায় পাকিস্তান তাহলে পরে কি ভাবছে, বা ভারতের তরফ থেকে এবার কি পদক্ষেপ হবে? হ্যাঁ দেখুন, মানে আলাপ আলোচনাটা কূটনীতির একটা অঙ্গ, বুঝেছেন? এটা আলাপ আলোচনা আমার যদি কোনো পেছনের পরিকল্পনা থাকে, ব্যাকডোর আমার প্ল্যানিং থাকে, তো আলাপ আলোচনা এমনভাবে করবো যাতে আমি বুঝতে দেবো না আমি কি করতে চলেছি। কিন্তু ব্যাকডোর পরিকল্পনার মতন ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানের নেই। আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম তাদের যে কি ক্ষমতা আছে সেটা বোঝা গেছে, সেটা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ ওদের সামরিক শক্তি সেটা প্রয়োগ দেখাতে। সুতরাং ব্যাকডোরে ভারতের সঙ্গে বিশেষ কিছু করার মতন জায়গা এই মুহূর্তে হয়তো পাকিস্তান নেই। তবে আলাপ আলোচনা চলতে চাইছে, সেটা আমাদের তো নিশ্চয়ই কূটনীতিতে আমরা সবসময় বলি ভারত পাকিস্তান সমস্যা আমরা নিজেদের মধ্যেই মেটাবো, এটা একটা বাইল্যাটারাল সমস্যা, এটা এখানে আমরা আর কারোকে ঢুকতে দিই না। এবং তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমি যুদ্ধ থামিয়েছি, আমরাও সেটা বলেছি না। উনি হয়তো কোনোভাবে কারোর সঙ্গে অনেক কথা হয়েছে, কিন্তু ওনার জন্য আমরা যুদ্ধ থামিয়েছি এটা আমরা মানতে রাজি নই। পাকিস্তান আমরা দুজনে নিজেদের মধ্যে কথাবার্তা বলেই সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, এটা তো ভারতের স্ট্যান্ড। সুতরাং আলাপ আলোচনা উনি করতে যদি চান, এখন দেখা যাক কি সেখানে উঠে আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে কাশ্মীর এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো আমরা পরিষ্কার বলে দিয়েছি এটা ভারতের অঙ্গ। এখন যদি ওটা, আমার মনে হয় না পাকিস্তান সেটা কোনোদিন ভারতকে ফেরত দেবে যদি না আমরা কেড়ে নিতে পারি। এবং সেটা যে ওরা আলোচনার রাখবে বলে আমারও এখনো মনে হয় না। ওরা আমাদের কাশ্মীর নিয়েই হয়তো আলোচনা করার চেষ্টা করতে পারে, কেন চিরকালই এই একই জিনিসটাই করে এসেছে এবং তার ফলে আলাপ আলোচনা বেশি দূর এগোয়নি। তবে যুদ্ধের একটা তো শিক্ষা ওরা পেয়েছে, এখন সেই শিক্ষাটা কি এখনো পরিষ্কার নয়। যুদ্ধ যেহেতু অল্প দিন হয়েছে, যুদ্ধ করে যদি আমরা বালুচিস্তানকে স্বাধীন করে দিতে পারতাম, কয়েকটা যদি একটা, হ্যাঁ বুঝেছেন, মানে যেগুলো আমরা মানে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলাম বাংলাদেশের উত্থানের মধ্যে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দিয়ে। এবারও আমরা অনেকে ভেবেছিলাম যুদ্ধটা হয়তো বালুচিস্তান বা এরকম আরো কোনো কারো স্বাধীনতার দিকে হয়তো, এবং সেগুলো যেহেতু হয়নি, পাকিস্তান কতটা শিক্ষা পেয়েছে বোঝা খুব মুশকিল। তাদের আতঙ্কবাদীদের ঘাঁটি ভেঙে গেছে, এটা সত্যি কথা। আমরাও জানিয়েছি আমরা পাকিস্তানে বিশেষ ক্ষতি করতে চাইনি, আমরা আতঙ্কবাদ যেখানে ঘাঁটি গেড়েছি তাদেরকে শিক্ষা দিতে চেয়েছি এবং মোটামুটি শিক্ষা দিয়ে আমরা ফেরত চলে এসেছি। এখন দেখা যাক যদি আমি বলছি ভারতকে কি চাপে ফেলবার জন্য, মানে খুব স্বাভাবিকভাবে, মানে যেটা একদম প্রথমের আলোচনায় আমরা করছিলাম রাজাগোপাল দা, এবং দ্বিতীয়তে এটা এই মুহূর্তে ভারতের সাথে আলোচনায় প্রস্তুত পাকিস্তান বলে যেটা ইশাকদার বোঝাবার চেষ্টা করছেন, মানে আবারও কি সেই চাপে ফেলাবার কৌশল ভারতকে, কি এরকম কিছু মনে হচ্ছে? হ্যাঁ দেখুন, ভারতকে চাপ দেবার আলাপ আলোচনায় তো খুব একটা চাপ দেওয়া যাবে না। এখন আলাপ আলোচনায় যে ওরা যদি বলতে চায় বাণিজ্য শুরু হোক, কেন একটা পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাণিজ্য করে যত তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে আসা যায়, আমাদের ট্রেন লাইন সবই তো চলছে, ট্রেন সার্ভিসটাও চলছে, সব বন্ধ হয়ে আছে এখন। আমাদের প্রায় মানে লেস দেন 1% আমরা যা বিদেশে ব্যবসা করি পাকিস্তানের সঙ্গে হয়, অথচ ব্যবসা বাণিজ্য করার একটা বড় জায়গা আছে। এবং খেয়াল রাখবেন, যদি আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু যুদ্ধ বিশেষ করা যায় না, কারণ ব্যবসায়িক স্বার্থটা খুব ইম্পর্টেন্ট। আর্থিক স্বার্থ আপনার রয়েছে, আপনি যুদ্ধ করলে সেগুলো সব নষ্ট হবে। সুতরাং যদি ওরা সত্যিকারের ব্যবসা করতে চায় ভারতের সঙ্গে, ভারতের থেকে, হ্যাঁ কাছের দেশ, ভারত তো বার্তা দিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ এবং পিওকে নিয়ে আলোচনা ছাড়া কিছু চায়। হ্যাঁ এইটাই এখন হচ্ছে যে দেখুন, ওদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু খেয়াল রাখতে হবে সিন্ধু নদীর জল, বুঝেছেন? এখন বর্ষা যাচ্ছে, এরপরে কিছুদিন পরেই সমস্যাটা ওরা বুঝবে, বুঝেছেন, যে সিন্ধু নদীর জলটা কোথায় যেতে পারে। সুতরাং ওরা হয়তো আলোচনা মানে কিছু হয়তো আমাদের যেটা ডিপ্লোমেসিতে করা হয়,
কিছু হয়তো সুবিধে দিয়ে যদি জলটা পাওয়া যায়, সিন্ধু নদীর জল, তোমরা আমাদের জলটা দিয়ে দাও, কেন এর কিন্তু এর ফলটা যেটা হবে পাকিস্তানে তো ধরুন ব্যাপকভাবে কৃষির উপর ইম্প্যাক্ট করবে, পানীয় জলের সমস্যা হবে, তার চেয়ে বড় কথা কিন্তু চারিদিকে কিন্তু মানুষের বিদ্রোহ, সেটা কিন্তু এবার দমন করা খুব মুশকিল হয়ে যাবে। আর পাকিস্তানের নেতা মন্ত্রীদের যে ধরনের ভাষার প্রয়োগ আমরা শুনছিলাম ভারতের উদ্দেশ্যে আসছিল এই জল নিয়ে, সেটাও তো খুব ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, সেই সব তো মানে ওরা যা খুশি বলে রক্ত মানে রক্ত সিন্ধু বইয়ে দেবে, হ্যান বইয়ে দেবে, এসব অনেক কথাই বলে সেগুলোর সঙ্গে ব্যবহারিক যোগাযোগ নেই। এবং আমাদের ভুট্টো পরিবারের ছেলেও যে বলেছে আমাদের খুব কষ্ট লেগে যে উনি ওইসব কথা বলে দিলেন, কিন্তু এই রাজনীতি করতে গেলে এসব তো বলতে হয়। আপনার নিজস্ব দেশের অডিয়েন্স আছে, তাদের জন্য আপনি এসব কথা বললেন। ওরা জানে যদি রক্ত সিন্ধু বইতে পারতো, যুদ্ধটার সুযোগ ছিল না, যুদ্ধ যখন হলো সুযোগটা ছিল। একদম।